আমি যা বলবো তোমার তাই শুনতে হবে। আরে তুমি নিজেকে ভাবোটা কি? হ্যাঁ, তোমার বউ। উর্মি, হুম, তুমি কিন্তু আমার কল্পনার থেকেও বেশি সুন্দর। কি বললি তুই? কল্পনাকে? মানে আমি বুঝাতে চাইলাম তুমি আমার ভাবনার থেকেও সুন্দর। ভাবনা আবার কে? তুই কোন মেয়ের কথা বলিস? আরে আমি অন্য কারো কথা বলি না, আমি তো তোমার প্রশংসা করলাম। আজব। মিথ্যা কথা বইলো না, বলো কোন মেয়ের কথা বলছো? এ যাও, তুমি সুন্দর না। ও, এখন তো আমাকে ভালো লাগবে না, ভালো লাগবে তো কল্পনা ভাবনা এদের, তাই না? ধৈর্যের একটা সীমা থাকা দরকার। এই সীমা আবার কোন মেয়ে? এই শুনছিস, এনে মিষ্টি খা, মিষ্টি খা। কিসের জন্য? আজ আমি বাবা হয়ে গেছি। ও তাই? ছেলে না মেয়ে হয়েছে? মেয়ে হয়েছে। আজ আমি খুব খুশি। 2 বছর পর ঘর যাচ্ছি। কি? হ্যাঁ। বৌমা কি করছো? এই তো মা, শুয়ে আছি। আজকাল দেখছি তুমি খুব টেরা টেরা কথা বলছো। পরশুদিনও বলবো। ম্যাডাম, আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে। কেন, কোন অপরাধে? আপনার কাছে জাল নোট ছাপানোর যন্ত্র পাওয়া গেছে। তা জাল নোট কি পেয়েছেন? না, জাল নোট তো পাইনি। খালি যন্ত্র থাকলেই আমি অপরাধী? হ্যাঁ, যন্ত্র থাকলেই অপরাধী। আমিও আপনার নামে রেপ কেস দেব। ও মা, কেন? আপনার কাছেও রেপ করার যন্ত্র আছে। আমি বুঝি না মানুষ গোসল না করে থাকে কি করে। আমি তো দুবেলা গোসল না করলে থাকতেই পারি না। ভাবি, গোসল করা নিয়ে আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন বলেন? স্ত্রী গোসল করার পর স্বামীর কাছে তোয়ালে চাইলে নাকি স্ত্রীর আবার গোসল করতে হয়? ভাইজান, মন খারাপ কেন? আজকেও বউ পিটাইছে? বউ তো প্রতিদিন রাতে মারে। বেলকনিতে একটু শান্তি পাইতাম, গরম আসাতে সেটাও পাই না। একদিকে বউর মায়ের আর একদিকে গরম, শান্তি পাবেন কেমনে? আরে না, শীতকালে আপনার খাটের খেসর খেসর আওয়াজ পাইতাম, ফ্যানের যন্ত্রণা এখন সেটাও পাই না। বাই বাই। এই শুনছো, ঘরে কোনো বাজার নেই, আসার সময় বাজার করে নিয়ে আইসো। শোনো, রমজান আসতেছে, তুমি এক কাজ করো, কি কি লাগবে লিস্ট করে দাও, নিয়ে আসি। দেখো, আমি কিন্তু কোনো রান্না বান্না করতে পারবো না, বাইরে থেকে খাবার এনে খাইও। আমার ভাই রমজান আসতেছে না, মাহে রমজান আসতেছে। আচ্ছা, বিশ্ব মাতৃভাষা দিবস পালন করা হয়, কিন্তু পিতৃভাষা দিবস পালন করা হয় না কেন? ইতিহাস ঘাইটে দেখো, আজ পর্যন্ত কোনো মাতা কোনো পিতাকে কোনো কথা বলার সুযোগই দেয় নাই, তার জন্য প্রতি বছর মাতৃভাষা দিবস পালিত হয়। তোমার কাছে একটা জিনিস চাবো, দিবা? অবশ্যই দেবো, বলো কি চাও তুমি? আমার ফোনটা না নষ্ট হয়ে গেছে, আমাকে একটা ফোন কিনে দিবা? শুধু একটা ফোন? বলো কি ফোন এনে দেবো? ওই যে আপেল খাওয়া ফোনটা আছে না, ওইটা দিলেই হবে। তুমি কি করে ভাবলা অন্যের খাওয়া জিনিস তোমাকে এনে দেবো? এই টুম্পা, ঘরে এসি আছে, ফ্যান আছে, তারপরে হাত পাখা কিনছো কি করতে? দুইটা কারণের জন্য কিনছি। গরমের দিনে কারেন্ট চলে গেলে এসি আর ফ্যান দিয়ে কি করবা? সত্যি তোমার মতো বউ পেয়ে আমি ধন্য। আর দ্বিতীয় কারণটা কি? দ্বিতীয় কারণটা হইলো বেহায়া জামাইরে পিঠা সোজা করার জন্য। দেখেন অরুণ সাহেব, বাচ্চাকে বাঁচাতে পেরেছি, বাচ্চার মাকে রাখতে পারিনি। ও ডাক্তার, থ্যাংক ইউ সো মাচ, একসাথে দুইটা গুড নিউজ দেওয়ার জন্য। এত খুশি হয়েন না, বাচ্চার চেহারা দেখে বাচ্চার মা পলাইছে। আরে পলায় নাই, বউ কুরিয়ার সার্ভিসে চাকরি করে, ডেলিভারি দিয়ে চলে গেছে। দুনিয়ায় এত কিছু থাকতে তুই মসজিদের মাইক চুরি করতে গেছিলি কেন? ভাবছিলাম আল্লাহর জিনিস চুরি করলে কেউ কিছু বলবে না। আমি বুঝলাম না, ইমাম সাহেব তোরে হাতে নাতে ধরার পরে ছাইড়া দিল কেন? ইমাম সাহেবরে বললাম আজান বাসা পর্যন্ত পৌঁছায় না, তাই সামনে নিয়ে লাগাচ্ছি। অরুণ ভাই, বিবাহিত দিনকাল কেমন কাটতেছে আপনার? আর ভাবি বললেন না, শখ করে এটা বিয়ে করছিলাম, যা ভাবছিলাম তা পাইলাম না। বলেন কি? তা কি ভাবছিলেন আর কি পাইলেন না? ভাবছিলাম ঘরে ঢোকার সাথে সাথে বউ বলবে আগে খাইতে দেবো না দরজা দেবো। হ্যালো, 1 মাস হয়ে গেছে বাপের বাড়ি রেখে গেছো, এর ভিতরে একটা ফোন দেওয়া জরুরি মনে করলা না? আমার কি পাগলে কামড়াইছে, মৌমাছির চাকে ইটা মারবো? বাজে কথা বলবা না, আমি যদি এর ভিতর মরে যাইতাম তাইলে কি হইতো? কেন, আমি কি তোমাদের গোরস্থানের চাবি নিয়ে আইছি? এই ইতি, কই তুমি? সকাল থেকে ছেলে কাঁদতেছে কেন? দেখো না, সকাল থেকে বায়না ধরে আছে গাধার পিঠে চড়বে। এখন আমি গাধা কোথায় পাবো? তোমার বাবার বাড়ি তো পাশেই, যাও না তোমার বাবার পিঠে একটু চড়িয়ে নিয়ে আসো। কি বললা তুমি? আমার বাপ গাধা? তোর জাত গোষ্ঠী গাধা। কিরে কালি, কেমন আছিস? দেখ, কালি বলে ডাকলে সোজা ব্লক করে দিব। আচ্ছা, ব্লক করে দিলে ফর্সা হয়ে যাবি? আরে গাধা, ফর্সা তো ফিল্টারে হবো। এই টুম্পা, কই তুমি? আমার 20টা টাকা দাও না, একটু চা নাস্তা করে আসি। সারা দিন ঘরে বসে শুধু বইয়ের কামাই খাবে, একটা চাকরি করার মুরুদ নাই, বেরো আমার বাড়ির থেকে। হ্যালো ছোট গিন্নি, কোনো খবর আছে? দুলা ভাই,
ভাই আপনার সরকারি চাকরি হয়ে গেছে। আমি জানতাম জীবনে তুমি বড় একটা কিছু করবা বাবু। শোনো বোনেরা, প্রথমে আমি বেকার ছিলাম, তারপরে বিয়ে করে একটা সংসার নামক চাকরি পেলাম। ওমা, এখানে এসে দেখি নো মাইনে নো ছুটি, অনলি ডিউটি। আবার মাঝে মাঝে কথাও শুনতে হয়, তাও আবার ফ্রিতে। এই মায়া, দেখো তো আমার ফোন বাজতেছে, আননোন নাম্বার হইলে রিসিভ করো না। এই তোমার ফোনে কাল বৈশাখী ফোন দিছে, এই কাল বৈশাখী কেডা? খবরদার ভুলেও ফোন রিসিভ করো না, ওটা আবহাওয়া অফিসের নাম্বার। কাল বৈশাখী আসলে আগের থেকে ফোন করে জানায় দেয়। তাহলে শুনি কাল বৈশাখী ঝড় কখন আসতেছে। হ্যালো, কি রে, জামাইয়ের ফোন তুই ধরছিস কেন? জামাইরে বলে দিস কালকে বিকালে তোদের ওখানে আসতিছি। গরম পরে মাত্র 3 মাস, তার জন্য তুমি একটা এসি কিনে নিয়ে আসলা? আরে বোকা, শুধু গরম কেন, আমরা শীতেও এসি ব্যবহার করব। শীতের দিনে মানুষ হিটার ব্যবহার করে, তুমি এসি ব্যবহার করবা কিভাবে? কেন, ঘরের মেশিন বাইরে দিয়ে দেবো আর বাইরের মেশিন ঘরে দিয়ে দেবো। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। শালি কামডা করলো কি, একবারে গুড়া দিয়ে কেটে ফেলাইছে। এইবার যদি শিক্ষা হয় তোমাদের, আর যাবা ফাউ খাইতে? ডাক্তার এখন অনেক আধুনিক হয়ে গেছে, জোড়া দিলে 3 মাসের ভিতর ঠিক হয়ে যাবে। জোড়া দিলে ঠিক হইতে পারে, কিন্তু আগের মতো আর কথা বলবে না। কোনো কথা শুনতে চাই না, তালাক আমি চাই। আপনারা দুজনে একটু শান্ত হন আর আমাকে বলেন কেন আপনারা তালাক নিতে চাচ্ছেন। দারোগা সাহেব, এই লোকটা আমার ভরা যৌবন নষ্ট করে ফেলাইছে, এর বিচার আমি চাই। ভরা যৌবন? তুই তো হলি সেই ফ্লপ সিনেমা যেটা আমি হাফ টাইমের পরে দেখা শুরু করছি।